নমস্কার, আমি তরুণ ঘোষ। মহালয়ায় তর্পণ এবং অন্যান্য কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সারা দিনে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। বিভিন্ন রকমের কাজ তো থাকে, সাংসারিক কাজ, সেগুলো সমস্ত আমার সারতে হয়েছে। এটি একমাত্র কারণ। অনেকে আমাকে লিখেছেন যে ভিডিও সারাদিন অপেক্ষা করছি, একটাও ভিডিও এলো না। তাদেরকে আমি উত্তরও দিয়েছি যে এই কাজে আমি সারাদিন ব্যস্ত ছিলাম। আসুন এবার খবরে আসা যাক। ভারত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, তাকে একেবারেই ভরসা করতে পারছে না। এতদিন ইউনূস তো আমাদের ডক্টর ইউনূস তো আমাদের এই সবের রাজনীতির মধ্যে ছিলেন না, ফলে তার ব্যাপারে ভারতবর্ষ কোনোদিনই কোনো খোঁজ খবর নেয়নি। এখন যখন তিনি একটা রাজনীতির একটা পরিসরে এসে গেছেন এবং তার এতে নেতৃত্বে যখন বাংলাদেশে একটা টোটাল পট পরিবর্তন হচ্ছে, সেইখানে ইউনূস সম্পর্কে ভারতের যত এজেন্সি আছে, তিনি কি করেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, মানে তিনি মানুষটা কিরকম, সেই সমস্ত ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য সব ধরনের এজেন্সি কাজে লাগানো হয়েছে। এবং এখনো পর্যন্ত যা খবর খুব একটা আশাপ্রদ নয়, যেটা ভারতকে আশা দেখাতে পারে না ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলা যেতে পারে বা তার চারিত্রিক এই সমস্ত দৃঢ়তাগুলো রয়েছে, ফলে তার সঙ্গে কাজ করা যেতে পারে, সেরাম কিন্তু সদর্থক কোনো রকম খোঁজ খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এটা সরকারিভাবে কিন্তু বলা হচ্ছে না, কোথাও কোনোদিন বলাও হবে না যে আমি অমুক লোকটাকে আমি বিশ্বাস করি না বা অমুক লোকটা ভালো না, আমি জেনে নিয়েছি। এটা কোনোদিন সরকারিভাবে তো কেউ বলে না। জেনে গেল সরকার, সেই অনুযায়ী কাজকর্ম করে দেবে। যেমন আপনি কোন লোক সম্পর্কে যদি আপনি জানতে পারেন লোকটা ভালো নয়, তাহলে আপনি সন্তর্পণে তাকে এড়িয়ে চলবেন, কিন্তু তার মুখের ওপরে বা তাকে অন্য কাউকে আপনি বলতে যাবেন না। এটাই হয় সাধারণত। তো এখন যেটা হচ্ছে, ডক্টর ইউনূস সম্পর্কে কিন্তু ভারত খুব সাবধান হয়ে যাচ্ছে, ভীষণ রকম সাবধান হয়ে যাচ্ছে। কারণ এই মানুষ কিন্তু সামনে থেকে যা দেখা যায়, এটা হচ্ছে তার মুখোশ। মানুষটা কিন্তু আসলে অন্য, তার ইতিহাস কিন্তু খুব একটা স্বচ্ছ নয়। তো যাই হোক, এখন এইটা জানার পরে ভারত কিন্তু আরো বেশি সতর্ক হয়ে গেছে। এবং আপনাদের একটা খবর দিই, সেটা হচ্ছে ভিসার নীতিতে আরো কিন্তু কড়াকড়ি করা হচ্ছে। আগে যে বিজনেস ভিসা দেওয়া হতো, একবারে হয়তো মাল্টিপল ভিসা বিজনেস দেওয়া হতো, এখন বিজনেস ভিসার ওপরেও শর্ত চাপানো হচ্ছে। এখন তো দেওয়াই হবে না, যখন দেওয়া হবে তখন কিন্তু শর্ত দেওয়া হবে। হয়তো সিঙ্গেল ভিজিটের ভিসা হয়তো ইউজ করবে, দেবে হয়তো। যদি এখানে কোনো ব্যবসা তার দেখাতে পারে, তাহলেই ভিসা দেবে। আমি ব্যবসা খুঁজতে যাচ্ছি বা ব্যবসার ব্যাপারে কথা বলতে যাচ্ছি বললে ভিসা পাবে না। আমি এখন থেকে জানিয়ে রেখে দিচ্ছি, এই যে যারা ব্যবসার জন্য ভিসা যাদের অ্যাপ্লাই করেন, তারা আর ভিসা পাবেন না। তাদেরকে দেখাতে হবে যে এখানে তার একটা ব্যবসা রয়েছে, তার কানেকশন বা পশ্চিমবঙ্গে বা ভারতে কোথাও রয়েছে, তাহলে সেই কানেকশন তাকে দেখাতে হবে যে তার কি কানেকশন আছে, সে কি মাল সাপ্লাই করেছে, কতদিনের তার ব্যবসা আছে তার সঙ্গে। তার সাথে এবার তার খোঁজ খবর নেওয়া হবে, যার যে পার্টির কথা বলবে সেই পার্টির খোঁজ খবর নেওয়া হবে। মানে বাংলাদেশকে কোনোভাবেই মানে বিশ্বাস করছে না। এবং বাংলাদেশিদের সম্পর্কে তো একটা একদম খুব একটা খারাপ একটা ধারণা হয়ে গেছে, ভীষণ রকমের খারাপ ধারণা হয়ে গেছে। যে পাকিস্তানের থেকেও, আমি বলবো পাকিস্তানের থেকেও খারাপ ধারণা হয়েছে।
পাকিস্তান তো সামনাসামনি যুদ্ধ করে, কিন্তু এরা তো একদম পেছন থেকে ছুরি মারছে। ব্যাকস্ট্যাবিংটা হচ্ছে আরো খতরনাক। সামনাসামনি যে লোকটা আপনাকে ঘুষি মারছে তাকে আপনি ডিফেন্ড করতে পারবেন যে না সামনাসামনি করছে, আমি দেখতে পাচ্ছি তাকে, শত্রুতা, কিন্তু এ তো আপনার পেছন থেকে ছুরি মারছে। ফলে এই শত্রু কিন্তু আরো বড়। এবং আর যে সমস্ত কাণ্ড কারখানা এখন বাংলাদেশে হয়ে চলেছে তাতে কিন্তু ভারতবর্ষ রীতিমতো সতর্ক হয়ে গেছে ভেতরে ভেতরে। এখন আমাদের এখানে যে এনআইএ আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে, কোথায় কোথায় বাংলাদেশি লুকিয়ে রয়েছে। আগে এতটা করতো না, এখন এনআইএ গত সপ্তাহ থেকে আমি খবর পেলাম ভীষণ রকম সতর্ক হয়ে গেছে। এবং এনআইএ যত সোর্স আছে সমস্ত সোর্স কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই দেখবেন 2, 4, 6, 8টা করে এরকম বাংলাদেশি ধরা পড়ছে, খুব শিগগিরই দেখতে পাবেন। এনআইএ এত বেশি সতর্ক হয়ে গেছে। এবারে আসুন, যে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা যারা ভারতীয় হিন্দু নই, যারা শুধু মুসলিম কিন্তু আমরা ভারতকে ভালোবাসি, ভারতে আমি চিকিৎসা করাতে যাব, ভারতে আমি ধর্মস্থান ভিজিট করতে যাব, তাদের কি হবে? আমি তাদেরকে পরিষ্কার বলছি, আপনাদের জন্য এখনই কোনো সুখবর কিন্তু আমার কাছে অন্তত নেই যে আপনারা এতদিন বাদে ভিসা পাবেন, 9 দিন বাদে ভিসা পাবেন। আপনি যে কারণেই দেখান না কেন, আপনাকে এখন ভিসা দেওয়া বোধহয় হবে না। আমি যতটুকু আমি খবর পাচ্ছি, এখন গভর্নমেন্টের রুল কখন কি চেঞ্জ হবে না হবে আমি বলতে পারছি না, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, যা খবর পাচ্ছি, এখন কিন্তু ওই ভিসা দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা সরকারের নেই। এখন সরকারের একটাই চিন্তা, সেটা হচ্ছে আমি বর্ডারকে প্রোটেক্ট করো কি করে, আর 2 হচ্ছে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু আছেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যারা রয়েছেন, তাদেরকে কি করে প্রোটেক্ট করব। প্রোটেকশনের অনেকগুলো ব্যবস্থা করছে, সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এগুলো চূড়ান্ত গোপনীয়তার ব্যাপার। এ বিষয়ে আমার কথা বলাটা ঠিক হবে না। আমায় 2-1 জন লিখেছেন যে আপনি এভাবে বলাটা আপনার উচিত নয়। আমি স্বীকার করে নিয়েছি যে সত্যি এভাবে বলাটা উচিত নয়, আমি জানি বলে হরর করে বলে দিলাম, সেটা ঠিক নয়। জাতীয় স্বার্থে এগুলো বলা ঠিক নয়। তো আমি তাদের উপদেশ আমি মেনে নিয়েছি, তারা আমার ভালো চান বলেই তারা কিন্তু আমাকে সাবধান করেছেন। এবং ভারতবর্ষের গোপনীয়তা যদি আমি ভাঙি, সেক্ষেত্রে আমি অপরাধীর কাঠগড়ায় আমি কিন্তু দাঁড়াতে পারি। ফলে আমি দ্বিতীয়বার আর ওই ভুল করব না। যেটুকু পাবলিকলি বলা যেতে পারে আমি সেইটুকুই আপনাদেরকে বলবো, এর বাইরে কিন্তু আমি আর কোনো খবর এখন থেকে বলবো না। এই গেল একটা পোর্শন। এবার আসি দ্বিতীয় ভাগে, সেটা হচ্ছে একটা সাইবার ওয়ারফেয়ার হচ্ছে। সাইবার ওয়ার কিভাবে চলছে? সাইবার ওয়ারটা চলছে বাংলাদেশ মিডিয়া এবং বাংলাদেশ ইউটিউবার কিছু আছেন যারা ভারত সম্পর্কে ভুল ইনফরমেশন দিচ্ছেন। ভুল ইনফরমেশন কিরকম? যেমন আজকেই একটা খবর আমি দেখলাম যে ভারতের সঙ্গে নাকি ডক্টর ইউনূসের নাকি খুব ভালো সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং আমেরিকা নাকি তাতে সম্মত হয়েছে। একবারই মোদিজির সঙ্গে কথা হয়েছিল, একবারই, প্রথমবার। সেই প্রথমবারই মোদিজি ওনাকে বলেছিলেন যে আমি কিন্তু হিন্দুদের সুরক্ষা নিয়ে খুব চিন্তিত, আপনি এই ব্যাপারটা দেখুন। তারপর উনি বলেছিলেন যে আমি নিশ্চিত করছি আপনাকে যে হিন্দুদের প্রোটেকশন আমি দেখব। তারপর থেকে যা প্রোটেকশন উনি দেখেছেন, আমরা তো সোশ্যাল মিডিয়া মারফত সারা পৃথিবী জানতে পারছে, সারা কেউ বাকি নেই। আমার তো সমস্ত জায়গায় আমার দর্শক আছে, তারা সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভারতবর্ষ করছেটা কি।
এই যে চুপ করে বসে আছে, ভারতবর্ষ করছে এটা কি করছে আমি তো আর জানি না, আর জানলেও সে বলার আমার অথরিটি নেই, আমি হয়তো বলতে পারবো না। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ভালো রোল প্লে করছে, একটা দেশের মানুষকে একটা ভুল বুঝিয়ে রেখে দিচ্ছে, যেটা পাকিস্তান করত। পাকিস্তান কাশ্মীর সম্পর্কে পুরো ভুলভাল খবর দিয়ে নিজের জনতাকে ভুলিয়ে রাখত, যাতে আসল দিকে চোখটা না পড়ে। এই যে আপনাদের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে, ভবিষ্যতে কোথায় যাবে এই মূল্যবৃদ্ধি, সেগুলো নিয়ে যাতে সরকারকে প্রশ্ন না করেন, তার জন্য উল্টো পাল্টা খবর, কখনো ভারত বিরোধী, কখনো হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা, কখনো ভারত বিপদে পড়েছে সেই রকম খবর, একদম উল্টো পাল্টা খবর দিয়ে মানুষকে একটা ঘোল খাইয়ে রাখার একটা প্রচেষ্টা কিন্তু চলছে, সেটাও কিন্তু আস্তে আস্তে ধরা পড়ছে। সুতরাং একটা সাইবার ওয়ারও পাশাপাশি চলছে। এই সাইবার ওয়ারটাকে যাতে বন্ধ করা যায় সে ব্যবস্থা তো আমাদের হাতে নেই, সেটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছেই আছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট সেটা করবে বলে আমাদের বিশ্বাস হয় না। তো আমরা যারা দেখি, আমাদের কাছে যেগুলো আসে, আমরা সঙ্গে সঙ্গে ওগুলোকে অমিট করে চলে যাই। তো আগামীকাল কিছু বড় খবর হলেও হতে পারে, আমি সেটা খোঁজ খবর রাখছি। কি ব্যাপারে আমি এখনো পর্যন্ত আপনাদের বলবো না, কিছু বড় খবর হলেও হতে পারে। যখন হবে তখন আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। আজ আর আপনাদের সময় নেব না, আমি সারাদিন কিছু করতে পারিনি, আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।